আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। মহরম মাসের আমল। 10ই মহরম বা আশুরা কবে, আশুরার রোজা কবে রাখবেন এবং কয়টি রাখবেন, এবং সেহেরি ও ইফতারির সময়সূচিটা কখন, আশুরার নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, আশুরার দিন কি কি ঘটনা ঘটেছে, আশুরার দিন বর্জনীয় কি কি আমলগুলো রয়েছে। চলুন দর্শক ভিডিওটি শুরু করি। দর্শক, প্রথমেই আমরা জানব যে 10ই মহরম বা আশুরার দিন কবে। 10ই মহরম বা আশুরার দিন হলো আগামী 17ই জুলাই, রোজ বুধবার। দর্শক, এখন আমরা জানব আশুরার রোজা কবে রাখবেন, কয়টি রাখবেন, সেহরি ও ইফতারির সময়সূচিটা কখন। প্রথমেই আমরা আশুরার রোজার ফজিলত জেনে নিই। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, রমজান মাসের রোজার পর শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজ। সুবহানাল্লাহ। দর্শক, অপর হাদিসে নবীজি বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিনে রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহান মাফ করে দিবেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন এবং তাতে রোজা রাখার জন্য নির্দেশ প্রদান করলেন, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে তার সঙ্গে 9 তারিখেও একটি রোজা রাখবো ইনশাআল্লাহ। পরবর্তী মুহররম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকেননি, তবুও তিনি তাতে রোজা রাখার সিদ্ধান্ত জানিয়ে গেছেন। বিধায় উত্তম হলো 10 তারিখের সঙ্গে আরেকটি রোজা রাখা, 9 তারিখ বা 11 তারিখ, অর্থাৎ 10ই মহররম এটা হলো মেন রোজাটা, মানে 10ই মহররম তো রোজা থাকবেনি। তো নবীজি বলেছেন, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে 9ই মহররম একটা রোজা রাখবো। সুতরাং আমরা রোজা রাখবো মূলত 2টা, একটা নয়। মানে ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করতে হবে। তারা 10 তারিখ রাখে, আমরা 10 তারিখও রাখবো, 9 তারিখও রাখবো। তো যদি কেউ 9 তারিখের রোজা কোনোভাবে মিস করে তাহলে সে 11 তারিখ রেখে হলেও তাদের বিপরীত করবে, মানে মুসলিমরা 2টা রাখবে আর ইহুদি নাসারারা একটা রাখবে। প্রিয় দর্শক, 10ই মহররম ইংরেজি ডেট অনুযায়ী 17ই জুলাই হয়, আর 9ই মহররম ইংরেজি ডেট অনুযায়ী 16ই জুলাই হয়, আর 11ই মহররম ইংরেজি ডেট অনুযায়ী 18 জুলাই হয়। অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 বারের মধ্যে যে কোনো 2 দিন রোজা রাখলেই হয়ে যাবে। দর্শক, যারা 9 তারিখের রোজা মানে মঙ্গলবারের রোজা রাখতে চান, আপনাদের সেহরির শেষ সময় হলো 3টা 53 মিনিট এবং ইফতারির সময় শুরু হলো 6টা 51 মিনিট। আর 10 তারিখের যে রোজা, এই রোজার সেহরির শেষ সময় 3টা 54 মিনিট আর ইফতারি 6টা 51 মিনিটে শুরু হবে। আর 11 তারিখ যারা রাখতে চান, অর্থাৎ 9 তারিখের রোজা রাখতে পারেন নাই, তাহলে আপনারা 11 তারিখ রোজা রাখবেন। 11 তারিখের রোজা বৃহস্পতিবার, আপনারা 3টা 55 মিনিটে সাহারি শেষ করবেন, মানে শেষ টাইম হলো 3টা 55 মিনিট আর ইফতারি শুরু হলো 6টা 51 মিনিট। দর্শক, এখন আমরা জানবো আশুরার নামাজ কত রাকাত, কোন সূরা, নিয়ত কি। তাজকিরাতুল আওবাদ নামক কিতাবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ আছে যে আশুরার রাত্রে সুবে সাদিকের পূর্বক্ষণে যে ব্যক্তি নিম্নোক্ত নিয়মে 4 রাকাত নফল নামাজ আদায় করিবে, আল্লাহ রব্বুল আলামিন তাহার সমস্ত গুনাহ মার্জনা করিবেন, বহু সওয়াবের অধিকারী করিবেন এবং ওই ব্যক্তি বেহেশতের যাবতীয় নিয়ামত লাভ করিবেন। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এই নামাজটি আপনারা আদায় করতে পারেন। এই নামাজ নিম্নোক্ত নিয়মে আদায় করিতে হয়। ইহা 2 রাকাতের নিয়তে বা একসাথে 4 রাকাত উভয় নিয়মে আদায় করা যায়। অর্থাৎ 2 রাকাতের নিয়তে 4 রাকাত নামাজ আদায় করবেন, অথবা এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করতে পারবেন। ইহার প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ও 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। নামাজ শেষে একই বৈঠকে 100 বার সূরা ইখলাস পাঠ করবেন এবং 33 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অতঃপর আল্লাহ তাআলার কাছে মুনাজাত করিলে আল্লাহ
আল্লাহ তাআলা আপনার মুনাজাত কবুল করবেন। তবে দর্শক, এই হাদিসটি সহি কোনো হাদিসের বর্ণনা অনুযায়ী রেওয়ায়েত হয়নি। কিছু দুর্বল এবং জয়ীফ রেওয়ায়েত দ্বারা এই হাদিসটি এসেছে। সুতরাং আপনারা ইচ্ছা করলে আমল করতে পারেন, না করলেও সমস্যা নেই। দর্শক, এখন আমরা জানব যে আশুরার দিন কি কি ঘটেছে। সমস্ত দুনিয়ার নদ নদী, পাহাড় পর্বত, সাগর মহাসাগর এই দিনই সৃষ্টি করা হইয়াছে। বেহেশত হইতে পৃথিবীতে অবতরণের পর নিজের গুনাহ ও অপরাধের জন্য কান্নাকাটি করার পর এই তারিখেই আল্লাহ পাক হজরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। এই দিনই হজরত ইদ্রিস আলাইহিস সালামকে বেহেশত নিয়ে গিয়েছেন। এই দিনই হজরত নূহ আলাইহিস সালাম ও তাহার অল্প সংখ্যক ইমানদার উম্মতগণ অল্প কয়েকদিনের খোরাক নিয়া নৌকায় সাওয়ার হইয়াছিলেন এবং তুফান হইতে মুক্তি লাভ করিয়াছিলেন। এই দিনেই হজরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলিয়াছিলেন এবং তাওরাত কিতাব লাভ করিয়াছিলেন। হজরত আইয়ুব আলাইহিস সালাম এই দিনেই রোগ থেকে মুক্তি লাভ করিয়া ধন সম্পদ ফিরাইয়া পাইয়াছিলেন। হজরত ইয়াকুব আলাইহিস সালাম প্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামকে শোক তাপ করিবার পর এই দিনে ফিরিয়া পাইয়াছিলেন। এই দিনেই আল্লাহ পাক হজরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট হইতে উদ্ধার করিয়াছিলেন। দুর্দান্ত জালেম ও নাফরমান ফেরাউনের কবল হইতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক এই দিনেই বনী ইসরাঈলদের জন্য কুলজুম দরিয়ার রাস্তা তৈরি করিয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই দিনেই হজরত দাউদ আলাইহিস সালামের গুনাহ মাফ করা হইয়াছিল এবং এই দিনেই হজরত সুলাইমান আলাইহিস সালাম পুনর্বার রাজত্ব প্রাপ্ত হইয়াছিলেন। এই দিনেই হজরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং এই দিনেই তাহাকে আসমানে উঠাইয়া নেওয়া হইয়াছে। হজরত জিব্রাইল আলাইহিস সালাম এই তারিখে আল্লাহ তাআলার রহমত নিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রথম উপস্থিত হইয়াছিলেন। এই দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় নাতি হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাহার সঙ্গী সহচরগণ কারবালার ময়দানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হইয়াছিলেন। এই দিনে আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করিয়াছেন। এই দিনেই আসমান হইতে সর্বপ্রথম বৃষ্টি নাজিল হইয়াছে। আর এই দিনেই কোনো এক শুক্রবারে ইসরাফিলের সিংহায় ফুৎকারে পৃথিবী ধ্বংস হইয়া যাইবে। দর্শক, এখন আমরা জানব আশুরার দিন কি কি কাজ আমরা বর্জন করব। 1 নম্বর বর্জনীয় কাজ হলো তাজিয়া, অর্থাৎ কিছু লোক দেখবেন 10ই মহরম হাই হোসাইন বলে চিৎকার করে এবং বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাদের পিঠ পেট ক্ষতিগ্রস্ত করে, যেটির ভিত্তি ইসলামে নেই। সুতরাং আমাদের উচিত হবে এই দিনে কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন এদের জন্য আল্লাহর কাছে দোয়া করা।